আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার আদরের ঈমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বিরত থাকো বহুবিধ অনুমান করা থেকে, অধিকাংশ অনুমান থেকে, ধারণা করা থেকে তোমরা দূরে থাকো। কেন ধারণা করা থেকে বিরত থাকবো কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয় কিছু ধারণা হলো গুনাহ। তোমরা যদি ধারণা করে বসো, হয়তোবা সে ব্যক্তি ওই কাজের ভুক্তভোগী নাও হতে পারে, ওই কাজে সে লিপ্ত নাও থাকতে পারে, তাহলে তোমার ধারণাটা ভুল হতে পারে। এই ধারণা ভুল হওয়ার কারণে তাকে তুমি খারাপ মানুষ হিসাবে, মন্দ মানুষ হিসাবে তোমার দিলের মধ্যে জায়গা দিলা এবং তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুবিধ অনুমান করা থেকে, অধিকাংশ ধারণা করা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বললেন। আমরা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবো বর্তমান সমাজের মানুষ এই আয়াতের মুখাতব অধিকাংশ মানুষ হয়ে থাকবে। আমাদের সমাজে এই কাজে জর্জরিত হয়ে গেছে। আমাদের সমাজ, বর্তমান সমাজের মানুষ এমন হয়ে গেছে, আমি যদি আপনাদের সামনে একটু উদাহরণ পেশ করি, অবশ্যই ন্যূনতম জ্ঞান সম্পন্ন ব্যক্তিও এই কথাগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি দৌড় দিয়ে একদিকে যাইতেছেন, কিছু মানুষ চিল্লাইতেছে আর যাইতেছে, কিছু মানুষ তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ভাই, তুমি কোথায় যাইতেছো? কি হয়েছে তোমার? এমন চিল্লাচিল্লি করতেছো কেন? দৌড়াইতেছো কেন? কিন্তু ওই ব্যক্তি কোনো কথাই শুনে না। সে সম্মুখ পানে যাইতে থাকে, সামনে অগ্রসর হইতেছে আর চিল্লাইতেছে, তার আজকে খবর করে ফেলবো, তারে আজকে ছাড়বো না। কি হয়েছে ভাই? তুমি এত উত্তেজিত কেন? তোমার কি সমস্যা? তুমি একটু আমাদেরকে বলো, আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সে বলে, না, এই কাজের কোনো সমাধান নাই, কাজ আপনারা সমাধান করতে পারবেন না। আমি সামনের দিকে যাইতেছি, তার আজকে খবর করব, হয়তো তার একদিন নয়তো আমার একদিন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি তার সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে গেলেন। তার সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই, আপনি এত ছুটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, এত উত্তেজিত হয়েছেন, রাগ মেজাজে চিল্লাইতেছেন আর যাইতেছেন, তার খবর করে ফেলবো। কি হয়েছে আপনি একটু আমাকে বলুন। তাদেরকে বলেন নাই, কিন্তু আমাকে বলুন আপনার কি অবস্থা, কি হয়েছে, কি হালত। সেই লোকটা বলে, ভাই, কত বড় সাহস, আমাদের এলাকায় কিছু চিল আছে, এই চিলগুলো এত বেয়াদব। আমি একজন সমাজের নেতা মানুষ, আমি এলাকার মান্যগণ্য ব্যক্তি, এই চিলে নাকি আমার একটা কান সবল দিয়ে নিয়ে চলে গেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তার নিজের কান একটা চিলে সবল দিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু সেই ব্যক্তি জানে না। সামনে দৌড়াইতেছে উত্তেজিত, কি হয়েছে কারো কথা শুনে না, বাধা মানে না। কিন্তু ওই ব্যক্তি বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি তাকে বললেন, ভাই, আপনার কান চিরে নিয়ে গেছে ভালো কথা, কিন্তু আপনি আমার একটা কথা শুনবেন কিনা? না, কারো কথা আমি শুনবো না। সামনের দিকে অগ্রসর হইতেছে, কিন্তু এই ব্যক্তি বলে, না ভাইজান, আমার একটা কথা আপনাকে অবশ্যই শুনতে হবে। ঠিক আছে, আপনি অতি সংক্ষেপে বলুন আপনার কি কথা। সেই সামনে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি বলে, আপনার মস্তিষ্ক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে,
3.5 হাত বডি, এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। আল্লাহ তাআলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাকে 2টা চক্ষু দান করেছেন, এইটাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে কর্ণ দিয়েছেন, নাসিকা দিয়েছেন, 2টা হস্ত দিয়েছেন, সবগুলোই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আপনার মস্তিষ্ক দিয়ে প্রথমে আপনি চিন্তা করুন, তারপর আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ আপনার 2টা হস্ত দান করেছে। এই একটা হাত দ্বারা আপনি আপনার 2টা কান, আগে আপনি একটু অনুসন্ধান করে দেখুন আপনার কানটা আসলে আছে কিনা, চিলে নিয়ে গেছে। এরপরে সে ব্যক্তি, ওই বাধাগ্রস্ত ব্যক্তির কথা শুনে একটু দিনের মধ্যে তার সাড়া পড়ে গেল, কথা তো বাস্তব। আমি আগে একটু চিন্তা করে দেখি, আমি আগে একটু হাতিয়ে দেখি আমার কানটা আসলে আছে কিনা, কোনো চিলে নিয়ে গেছে, আমি আগে কানের জায়গায় কান আছে কিনা এটা আগে অনুসন্ধান করে দেখি। এরপরে আল্লাহ তাআলার দেওয়া 2টা হাত, এই নিয়ামত, এই 2টা হাত দ্বারা যখন 2টা কানের মধ্যে হাত লাগাই দিল, আসলে 2টা কান তো কানের জায়গায় রয়েছে, চিল তো চিলের জায়গায় রয়ে গেছে। চিল তো আমার কানের মধ্যে কোনো হস্তক্ষেপ করে নাই, আমার কানের মধ্যে চুলও মারে নাই, আমার কান কোনো ক্ষত বিক্ষত হয় নাই। তাহলে আমি এত উত্তেজিত কেন, আমি এত হয়রান কেন? এতগুলো মানুষকে অপেক্ষা করে আমি সামনে আসলাম, তাদের কথা শুনলাম না, তাদের বাধা মানলাম না, তাহলে আমি একটা অপরাধী ব্যক্তি হয়ে গেলাম। এই কথা চিন্তা করে সে কানের মধ্যে হাত দিয়ে দেখতেছে তার কান আছে। কান কি তার যথাস্থানেই রয়ে গেছে, কান চিলে নেই নেই। বর্তমান সমাজের মানুষ আমরা এমন হয়েছি যে একটা কথা শোনা মাত্রই আমরা ওই যে কথাটা শুনলাম, এই কথা শোনার পরে যে আসলে যে কথাটা শুনলাম এটা জাস্টিফাই করার দরকার। জাস্টিফাই যদি না করি, এটা যদি আমি পর্যবেক্ষণ না করি, যাচাই না করি, তাহলে হয়তোবা সেই ব্যক্তির ব্যাপারে আমি মিথ্যা ধারণা করতে পারি, এই ধারণাগুলো মিথ্যা হতে পারে। আমরা এই জন্য জাস্টিফাই করতে হবে, আমরা জাস্টিফাই করি না। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরারই 6 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন। ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে আমার আদরের ইমানদার বান্দারা, তোমরা ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন সত্যত্যাগী, কোন পাপাচারী ব্যক্তি যখন, তুমি মুমিন, তোমার কাছে যখন কোনো পাপাচারী ব্যক্তি কোনো বিষয়ে খবর নিয়ে আসে, কোনো ব্যাপারে তোমার কাছে সংবাদ নিয়ে আসে, খবর নিয়ে আসে, তাহলে এই সংবাদটা তুমি শোনার পরে ফাতাবায়ানু, এই সংবাদটা তুমি আগে যাচাই করো। যাচাই করলে কি হবে আর যাচাই না করলে কি হবে? যাচাই করো। ফাতাবায়ানু, সংবাদটা তোমরা আগে যাচাই করো। আল্লাহ তাআলা যাচাই করার কথা বলেছেন। যদি আমরা যাচাই না করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা যদি এই কথাটা শোনার পরে কথা যাচাই না করো, তাহলে অবশ্যই একজন ব্যক্তি তোমাকে একটা সংবাদ দিল, এই সংবাদটা ভুলও হতে পারে, ভুল হওয়ার কারণে তুমি একটা বিপদের মধ্যে পড়তে পারো। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন
একজন ব্যক্তি আপনার স্ত্রীর কাছে এসে আরেকজন ব্যক্তির ব্যাপারে একটা খবর দিল, সংবাদ দিল। এই সংবাদটা আপনি বাড়িতে আসলে আপনার স্ত্রী আপনাকে দিবে, এই জন্য সে বলে চলে গেল। এই সংবাদটা আপনার স্ত্রী, আপনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আপনার স্ত্রী আপনাকে সংবাদ দিয়ে দিল, জি আপনি শুনছেন অমুক ব্যক্তি আপনার ব্যাপারে এইরকম কথা বলেছে। এটা বলল কে তোমাকে? এটা বলল অমুক ব্যক্তি, আব্দুল্লাহর বেটা আব্দুল খালেক এই কথাটা বলল যে অমুক ব্যক্তি আপনার ব্যাপারে এই রকম ধারণা করেছে, আপনি নাকি ওই কাজের মধ্যে জড়িত ছিলেন। এই কথা শোনার পরে আপনি বাড়িতে আসলেন সবেমাত্র, আপনার খানা নাই পিনা নাই, এমনিতেই তো সারাটা দিন পরিশ্রমী শরীর, বাড়িতে আসার পরে ক্ষুধার্ত অবস্থা এমনি মানুষের মাথায় রাগ বেশি থাকে। তো আপনি এই কথা শোনার পরে আপনি আর খানা পিনার দিকে ভ্রুক্ষেপ না করে বাড়ি থেকে বেরিয়ে আসলেন, সামনে আর না গিয়ে বাড়ির থেকে বেরিয়ে আসলেন যে এত বড় সাহস আমার বিরুদ্ধে এইরকম কথা বলে, তারে আজকে শেষ করে ছাড়ব। এই কথা বলে আপনি দৌড় দিয়ে এই কথাটা যাচাই করলেন না, সঙ্গে সঙ্গে এসে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তির মাথায় গিয়ে আঘাত এমনভাবে হানলেন যে ওই ব্যক্তি সে সাড়া দিয়ে চলে গেল, অর্থাৎ সে ইন্তিকাল করল, শহীদ হয়ে গেল। আপনার এই যে আপনি যাচাই করলেন না, যাই তাকে আঘাত করলেন, আঘাতের কারণে সে মৃত্যুবরণ করল। সম্মানিত হাজিরিন, আপনি আপনার স্ত্রীর কথা মতো সেই ব্যক্তি খবর দিল আপনার স্ত্রীর কাছে, কিন্তু আপনি এই খবরটা, সংবাদটা যাচাই করলেন না। যাচাই না করে ওই ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে আপনি গিয়ে আঘাত করলেন, এমনভাবে আঘাত হানলেন, আঘাত হানার কারণে সে দুনিয়াতে আর থাকতে পারল না, পৃথিবী ত্যাগ করে সে দুনিয়া ত্যাগ করে পরপারে চলে গেল। কিন্তু এখন আপনার কি হবে? এই ঘটনা যখন ওই ব্যক্তি, মাঝখানে যে ব্যক্তি সংবাদ দিয়েছিল, ওই ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, সে এই ঘটনা শোনার পরে দেখতেছে যে এখন তো আমার বিপদ, আমি তো বলেছি মিথ্যা কথা, কিন্তু সে মনে করেছে সত্য, যাচাই বাছাই না করে তার উপর আঘাত এনেছে, এমনভাবে আঘাত এনেছে তার দুনিয়াতে থাকার আর ভাগ্য হয় নাই। তাহলে এখন মনে হয় আমার আর নিস্তার নাই, আমি এখন ফান্দে পড়ে গেছি। একথা চিন্তা করে সে মনে করে আমি তো বাংলাদেশের মানুষ, এখন বাংলাদেশে অপরাধ করেছি, আমার মনে হয় এই বাংলার মাটিতে আর থাকা হবে না, এই বাংলার মাটিতে এক করে অন্য কোনো দেশের মধ্যে আমাকে পাড়ি জমাতে হবে। এই কথা চিন্তা করে সে পাশের দেশে, আমাদের তিন দিকে একটা দেশ আছে, তার নাম হলো ইন্ডিয়া, ভারত, এই দেশের মধ্যে পাড়ি জমালেন। সেখানে যাওয়ার পরে সেখান থেকে ওই ব্যক্তি স্ট্যাটাস দিতেছে মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় সে স্ট্যাটাস দিতেছে যে সরি সরি সরি, আই অ্যাম রিয়েলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। সবাই তার বন্ধু বান্ধব, রিলেটিভ যারা আছেন তারা সকলেই চিন্তা করলো কি ব্যাপার, সেই তো আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামবাসী, আমাদের দেশের মানুষ, কিন্তু সেই ইন্ডিয়ার মধ্যে যাওয়ার পরে সরির দোকান ধরেছে, কি ব্যাপার, সেই সরির ব্যবসা কবে থেকে শুরু করলো আমরা তো জানি না। তার থেকে যখন উত্তর জানতে চাইল, কি খবর ভাই, আপনি সেখান থেকে সরির দোকান কবে ধরলেন, কেন এত সরি সরি রেখতেছেন, কি হয়েছে আপনার? সে ব্যক্তি যখন সেখান থেকে বলেন, ভাই অত্যন্ত দুঃখের বিষয়, আসলে যে ঘটনা, মর্মান্তিক ঘটনা সেদিন যে ঘটে গেল, অমুক ব্যক্তি যে ওই লালুর বেটা কালুকে হত্যা করেছে, আসলে যে হত্যা করেছে সে একটা মিথ্যা হত্যা করেছে, যেই ব্যক্তি হত্যা হয়েছে, নিহত হয়েছে, সেই ব্যক্তিটা ছিল মজলুম। আসলে আমি যে খবরটা তার স্ত্রীর কাছে দিয়েছিলাম, এই খবরটা আসলে সত্য নয়, একটা মিথ্যা খবর। তাহলে এই মিথ্যা খবরটা পাওয়ার পরে সে
খবর যাচাই না করার কারণে সেই ব্যক্তির উপর আঘাত হানলো। আঘাত হানার কারণে কি হয়ে গেল? সে ব্যক্তি মৃত্যুবরণ করলো। সে তো বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে পাড়ি জমালো। এখন বিপদের মধ্যে বলল কে? বলেন, বিপদের মধ্যে বলল কে? বিপদের মধ্যে বলল কে? যে ব্যক্তি হত্যা করলো। বিপদের মধ্যে বলল কেন? আল্লাহ পাকের সেই বিধানকে অমান্য করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ইমানদারগণ, তোমাদেরকে আমি সতর্ক করতেছি, তোমরা সতর্ক হয়ে যাও। তোমাদের কাছে যখন কোনো ফাসিক, কোনো পাপাচারী, কোনো সত্যত্যাগী ব্যক্তি কোনো বিষয়ের সংবাদ দেয়, এই সংবাদটা পাওয়ার পরে তুমি পাগলের মতো ছুটে দৌড়ায় না। তুমি এই সংবাদটা পাওয়ার পরে ফাতাবায়ানু, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা, আল্লাহ তাআলা বলেন আমার এই আদেশের প্রতি তোমরা ফলো করো। ফাতাবায়ানু, যদি তোমরা ফলো করো, তোমরা এই আমার আদেশের প্রতি তোমরা যদি আদেশকে মান্য করো, আদেশ অনুযায়ী চলো, তাহলে এই যে একটা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছো তুমি, এই রকম বিপদের মধ্যে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফেলবো না। তুমি তোমার কৃতকর্মের কারণে এই রকম বড় বিপদ আর মুসিবতের মধ্যে পড়বা না। إن فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين أن تصيبوا قوما بجهالة হয়তোবা এই খবরটা শোনার পরে যদি তুমি খবরটাকে এই সংবাদটা জাস্টিফাই না করো, যাচাই না করো, তাহলে হয়তো কোনো এক ব্যক্তির উপরে, কোনো এক পরিবারের উপরে, অথবা কোনো এক সম্প্রদায়ের উপরে তুমি অজ্ঞতার কারণে তাদের উপরে জুলুম করতে পারো। এই জুলুমের কারণে সে তো মজলুম হবে, তুমিও নিজে ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগের থেকে জানিয়ে দিয়েছেন যে তোমরা একটা খবর পাওয়ার পরে এই খবরটা জাস্টিফাই করবা, যাচাই করবা। যাচাই যদি না করো তাহলে এই রকম ধরনের বিপদের মধ্যে পড়বা। শুধু আল্লাহ তাআলাই বলে গেছেন তাই না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো একটা বিষয়ে তার কাছে সংবাদ আসার পরে সেই বিষয়টাকে জাস্টিফাই না করে, যাচাই না করে ওই বিষয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, বা উত্তেজিত হওয়া, বা সে নিম্নগামী হওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, এই রকম বিষয় যদি কেউ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তাহলে সেই ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোনো একটা বিষয় আমাদের কাছে যখন আসে এই বিষয়টাকে জাস্টিফাই করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আয়াতের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয়কে উল্লেখ করেছেন। এই 3টি বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। তার মধ্যে একটি হলো অধিক অনুমান করা থেকে বিরত থাকা, আরেকটা হলো আল্লাহ তাআলা মানুষের দোষ চর্চা করতে নিষেধ করেছেন, এই আরেকটা হলো গীবত করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা কথা বলেছেন। 3টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন একটি বিষয়ে। সেই বিষয়ে কিছু কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর কথা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা ভালো করে শুনে রাখো, এই 3 নম্বর বিষয়টার কথা ভালো করে খেয়াল করে রাখো। এই 3 নম্বর বিষয়টা তোমাদের মাঝে বেশি ছড়াছড়ি। বর্তমান সমাজের মধ্যে আমরা যদি একটু অবলোকন করি তাহলে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো
এই সমাজটা গীবতের মধ্যে জর্জরিত হয়ে গেছে, গীবতে আমাদের সমাজ ভরে গেছে। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মসজিদের মুসল্লি নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে গীবতের মধ্যে জড়িয়ে যায়। বাজারের মধ্যে, চায়ের স্টলের মধ্যে, গল্পের মাঝে গীবতের মধ্যে জড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বর্তমান সমাজের মানুষ এমন হয়েছে, গীবতের মধ্যে জর্জরিত হয়ে গেছে। এই গীবত করতে করতে মানুষ নিজের ঈমানটাও হারাতে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহুত আগেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষেরা সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, ঈমান নিয়ে ঘুম থেকে উঠবে, বাড়ি থেকে বের হবে ঈমানি অবস্থায়, ঈমানি হালতে, মুমিন অবস্থায়, কিন্তু সন্ধ্যাবেলায় সে বাড়ি ফিরবে বেঈমান হয়ে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর, এটা আবার কেমন করে? ঈমান নিয়ে সে বাড়ি থেকে বের হলো আর বাড়িতে ফিরবে ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে, এটা কেমন করে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, একটা মানুষ ঘুমাবে ঈমানি অবস্থায়, মুমিন অবস্থায়, ঈমান নিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু বেঈমান হয়ে ঘুম থেকে উঠবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর, সকালে ঘুম থেকে উঠবে ঈমানি অবস্থায়, ঈমান নিয়ে বাড়িতে বের হবে, আবার বেঈমান হয়ে বাড়িতে ফিরবে, এটা কেমন করে? একটা মানুষ মুমিন অবস্থায় বাড়ি থেকে বের হবে ঈমানি হালতে, কিন্তু চায়ের স্টলের মধ্যে গিয়ে বসে আলাপচারিতার মাঝে এমন কথাবার্তা সে বলে ফেলবে যেই কথার কারণে তার ঈমানটাই চলে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু সে বাড়িতে ফিরতেছে বেঈমান অবস্থায়, তার ঈমানটাকে আর সে নবায়ন করে নাই। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে। হুজুর, রাতের বেলা মুমিন অবস্থায় ঘুমালো, কিন্তু সকালে ঘুম থেকে উঠলো বেঈমান হয়ে, এটা কিভাবে? বর্তমান জামানায় এই উদাহরণ দেওয়াটা তো অতি সহজ, এবং এই উদাহরণ বোঝাটাও আমাদের জন্য অতি সহজ। আমাদের হাতের মধ্যে যে মুঠোফোন রয়েছে, মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে সেটাও আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করলে সেটাও আসে। রাসূল দ্বীনের ব্যাপারে কটূক্তি করলে সেই বিষয়টাও আপনার কাছে পৌঁছে যায়। দ্বীনের সুপারিশ করলে, দ্বীনের মদত করলে সেই বিষয়টাও আপনার কাছে পৌঁছে যায়। কিন্তু আপনি কোনটার মধ্যে লাইক করবেন আর কোনটাতে লাইক করবেন না, কোনটাকে পছন্দ করবেন আর কোনটাকে পছন্দ করবেন না, এই বিষয়টা হয়তোবা আপনার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। জানেও যদি করেন খারাপ বিষয়টাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করা হলো, আপনি বললেন হ্যাঁ আমি পছন্দ করলাম, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা আপনার ভিতরে নাই, আপনার ঈমানটা উড়াল দিয়ে চলে গেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি বলতে পারেন, হুজুর আমি বুঝতে পারি নাই, এটা খারাপ বিষয়, এইটা করলে যে ঈমান চলে যাবে এই বিষয়টা তো আমি জানি না। এই জন্য হয়তো আপনি মনে করতে পারেন আপনার ঈমানটা এখনো রয়ে গেছে। না, এটা ভুল ধারণা, আপনার ঈমান এখনো তা নাই, আপনার ঈমানটা অটোমেটিকলি চলে গেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালান। মানুষ, নিশ্চয় মানুষ এমন কিছু কথাবার্তা বলে, এই কথাবার্তার কি যে মর্ম আর এই কি মর্তবা আর কি মর্যাদা সেই ব্যক্তি জানে না, কিন্তু সেই কথাটার মর্যাদা অনেক বেশি। এই কথাটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে গেছেন খুশি। এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই কথাটা তার মুখ দিয়ে বের হওয়ার কারণে, যদিও সেই কথাটার মর্ম সে বুঝে না, কিন্তু এই কথাটা তার মুখ দিয়ে বের হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা অনেক গুণে বৃদ্ধি করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর অত্যন্ত ভয়ানক বিষয়, এরপরে একটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। সকলেই জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু বান্দা রয়েছে যেই বান্দারা তার মুখ দিয়ে কিছু কথা বের করে, যেই কথাটার মর্ম কি, মর্যাদা কি সে বোঝে না, এই কথাটা কতটুকু ধ্বংসাত্মক সে বোঝে না, না বুঝেই তার কথাটা তার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দিবে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে কিভাবে একটা মানুষ মুমিন অবস্থায় ঘর থেকে বের হয় আর বেঈমান হয়ে ঘরের মধ্যে ফিরে। একটা মানুষ কিভাবে ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে যায় ইমানি অবস্থায়, মুমিন অবস্থায়, কিন্তু ঘুম থেকে ওঠে বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে। আমরা এই হাদিস থেকেই বুঝতে পারলাম। 3 নম্বর কথাটা আমি বলবো, ছোট্ট একটা উদাহরণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন যে গীবত করতে নিষেধ করেছেন। গীবত করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে কি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? অবশ্যই পছন্দ করো না, অবশ্যই এটাকে ঘৃণ্য বিষয় মনে করো। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটি ঘটনা। রাসূলের একজন সাহাবী হযরত মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন তওবা করেছেন, জগৎ বিখ্যাত তওবা, কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ফরিয়াদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভীষণ বড় একটা অপরাধ করেছি। কি অপরাধ? অপরাধের কথা বলে না। কয়েকবার বলার পরে সাহাবী মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি একজন মহিলার সঙ্গে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। এই কথা শোনার পরে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখটা তার দিক থেকে ফিরিয়ে নিলেন। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের দোষের তওবা করার জন্য দোষের কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে রজম মারার, অর্থাৎ সঙ্গে সার করার, পাথর নিক্ষেপ করে মেরে ফেলার তাকে আদেশ করা হলো। আদেশ করার পরে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হলো, যেটা ইসলামী বিধান। কিন্তু এদের মধ্য থেকে 2 জন ব্যক্তি এই বিষয়ে সমালোচনা করা শুরু করলো। এমন সমালোচনা করলো যে এই ব্যক্তিটা আল্লাহ তাআলা তার দোষকে গোপন রেখেছিল, কিন্তু সে নিজেই নিজেকে ছাড়লো না, সর্বশেষ সে কুকুরের মতো হয়ে মৃত্যুবরণ করলো। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। সামনে কিছু দূর এক সফরের মধ্যে যাইতেছিলেন। সামনে অগ্রসর হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার পাশে একটা মরা গাধা মরে ফুলে এইরকম ভাবে
চারটা পা উপরের দিকে হয়ে আছে, পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অমুক অমুক ব্যক্তি কোথায়, তোমরা একটু আমার সামনে আসো। তারা দুইজনে মনে করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্মরণ করেছে, মনে হয় আমাদের কোনো দায়িত্ব অর্পণ করবে আমাদের উপর। এই মনে করে তারা সাহস নিয়ে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবী, তোমরা দুইজন এই নিচে এখানে নেমে আসো। এই যে তোমরা মরে ফুলে যাওয়া গাধা দেখতেছো, এই গাধা থেকে তোমরা কিছু ভক্ষণ করো। তারা দুইজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করুন, আপনি তো দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আপনি কি করে আপনার সাহাবী আমরা আমাদেরকে এমন মরে ফুলে যাওয়া গাধার গোশত আমাদেরকে খাইতে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে কিছুক্ষণ পূর্বে তোমাদের ভাই মাইদ ইবনে মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গীবত করেছো, ওই সময় যে কথা বলেছো, যে গীবতটা করতেছিলা, ওইটা হলো এই মরা গাদা খাওয়ার চাইতে ওই কাজটা হলো বড় নিকৃষ্ট। এই যে মরা গাদার গোশত খাওয়া, এর চাইতে বড় নিকৃষ্ট তোমাদের ওই গীবত করাটা ছিল। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে আয়াতের মধ্যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে 3টি বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা কাজ, কোনো একটা বিষয় আমাদের কাছে সংবাদ আসলে যাচাই করে তারপর পদক্ষেপ এবং পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।